আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি যে আপনারা সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে। তো আজকের যে ভিডিওটা বানাবো এটা হচ্ছে শয়তান সাধন সম্পর্কে ভিডিওটা বানাবো। এটাকে বলা হয় শয়তান সাধনা। এর আগেও শয়তান সাধন সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম এবং শয়তান সাধন সম্পর্কে একটা লং টাইমের ভিডিও দিয়েছিলাম। দুইটা চ্যানেলের ভিতরে দুইটা ভিডিও দিয়েছিলাম লং টাইমের। ওইটা যারা দেখছে আর আজকে যারা দেখবে এই ভিডিওটা একমাত্র তারাই কুফরি লাইনের এবং শয়তানি লাইনের ভালো একটা জ্ঞান পাবে এবং তাদের বিদ্যাগুলা খাটবে ভালো। তো আজকে যে শয়তান সাধনটা দিব এটা যে করতে পারবে আমি মনের গ্যারান্টি দিতেছি। তার কাছে কয়েক হাজার জিন বা কয়েক হাজার শয়তান তার তাবেদার থাকবে। আসলে শয়তান বলতে বোঝায় জিনকে। এই যে আমরা যে বলি আজাজিল ইবলিশ, এ যে ফেরেস্তা তা কিন্তু নয়, এ ছিল একটা জিন। এই জিনটাই ফেরেস্তারও উপরে অধিপত্য করছে এবং আল্লাহর নিকটতম বান্দা হিসেবে সে প্রমাণ দিছে। সকল ফেরেস্তার উপরে সে চলে গেছে, যার নাম হচ্ছে আজাজিল, যাকে অন্যান্য নামেও ডাকে মকরুম। তো আজাজিলের 7 আসমানে 7টা শয়তানের নাম আছে বা 7টা, যেমন শয়তানের আরেকটা নাম আছে অলি, তাকি, এরকম করে বহুত নাম আছে তার। তো আজকে যে শয়তান সাধনটা দিব এটা যে কবিরাজ করবে যদি ধৈর্য ধরে করতে পারে, আমি মনের চ্যালেঞ্জ দিতেছি, ওর মতন পাওয়ারফুল কবিরাজ আমার মনে হয় না যে আর কাউকে আমার জীবনে তো পড়ে না, আর কাউকে পড়বও না। আর ওই যেটা করতে পারবে হাজার হাজার কবিরাজ সেটা পারবে না, অসম্ভব। আর এই সাধনের ভিতরে শুধুমাত্র আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, এতটুকুই। কোনো ভয় ভীতি কিচ্ছুই লাগবে না বা ভয় ভীতি হবেও না, শুধু একটু ধৈর্যের পরীক্ষা পড়বে। যদি ধৈর্য ধারণ সে করতে পারে তাহলে সে কুফরি লাইনের সিফলি লাইনের ভিতরে মারাত্মক লেভেলের একজন তান্ত্রিক বা কবিরাজ হয়ে দাঁড়াবে। আর এই লাইনটা আমার আজকের ভিডিওটা বিশেষ করে যারা সিফলি লাইনের কাজ করেন এবং সিফলি লাইনের সাধন ভোজন খুঁজতেছেন একমাত্র তাদের জন্য মারাত্মক হইতে যাইতেছে এই ভিডিওটা। তো আমি মন্ত্রটা বলতেছি, মন্ত্রও দেবো, নিয়মও দেবো, সবই দেবো, কিন্তু একটা জিনিস খালি গোপন রাখবো। কেননা ভাই এটা হচ্ছে অনলাইন জগৎ। এখানে আজকে আমি দিয়ে দিছি একজনে বসে পড়বে করার জন্যে, অথচ যার বিদ্যা তার কোনো অনুমতি নাই। বিশেষ করে তার যদি আর গুরু না থাকে তাহলে তো সে মরছে। এটাকে যারা অবহেলা করবে তারাও বিপদগামী হবে, এটার ভিতরে অবহেলা করাই যাবে না। আর এখানে বিশেষ করে শুধুমাত্র ধৈর্যের পরীক্ষায় পড়বে, অন্য কিচ্ছুর পরীক্ষা নাই। তো আমি শুরুর থেকে নিয়মটা বলতেছি, ভিডিওটা একটু বড় হবে কেননা এটার নিয়মটাই হচ্ছে মারাত্মক। এটা নিয়মটা যে একবার মনোযোগ দিয়ে শুনছে তার মনে থেকে যাবে এবং এই নিয়ম মোতাবেক যদি সে কাজ করতে পারে, মন্ত্র বেশি কিছু না, কয়েকটা খালি শব্দ। আর নিয়মটাই হচ্ছে মেন জিনিস, হচ্ছে নিয়মটা, নিয়ম পালন করাটা হচ্ছে বড় জিনিস। এই নিয়ম যদি পালন না করতে পারেন, আপনারা হয়তো জানেন উল্টা কালাম, নেড়া কালাম, ল্যাংটা কালাম, যত রকমের কালাম আছে তার ভিতর তো যত রকমের সিফলির সাধন আছে তার ভিতর থেকে মেন হচ্ছে নিয়ম। যদি আপনারা মনে করেন যে খালি মন্ত্রই সব, তাহলে ভুল। এগুলা লাইনের হচ্ছে মেন হচ্ছে নিয়ম। যদি আপনার নিয়ম ঠিক না থাকে, আপনি হাজার বিদ্যা জানেন, আপনি বিফল। তো আমি নিয়মটা বলতেছি শুনেন। প্রথমত, যাদের সিফলি আম্মারার সাধন আছে তাদের জন্য বিশেষ সব থেকে ভালো হবে। আর যার ভিতরে সিফলি আম্মারার সাধন নাই, তাই বলে যে সে করতে পারবে না এটা ভুল কথা, সেও করতে পারবে। কিন্তু সিফলি আম্মারার সাধন থাকলে সিফলি লাইনের যত শক্তি তার একটা তাবেদার একটু জলদি হয়, মানে তাড়াতাড়ি হয়। কিন্তু তাড়াতাড়ি হলেও এটার একটা টাইম আছে, ওই টাইম মোতাবেকই আপনাকে আমল চালিয়ে যেতে হবে, সব থেকে ভালো হয়। আর যাদের সিফলি আমরা সাধন নাই তারাও করতে পারবে। তো এটার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম যেদিন থেকে আপনি শয়তান সাধনটা করবেন, আমরা বলি শয়তান, আর হিন্দু শাস্ত্রে যদি যান এটাকে বলা হবে পিশাচ সাধন, অনেকেই বলে আবার ভূত সাধন, যাই যেটা বলতে পারে বলুক।
কিন্তু মুসলমান তন্ত্রে এটাকে বলা হয় শয়তান সাধন বা শয়তান জিন সাধন। এই সাধন করতে গেলে যেদিন থেকে আপনি সাধন শুরু করবেন ওই দিন থেকে বিশেষ করে একটা টাইম আসবে, টাইম অনুযায়ী আপনাকে সাধনে বসতে হয়। তো যেদিন থেকে শুরু করবেন ওই দিন থেকে আপনাকে এই যে এই মুখটা আপনি ধুইতে পারবেন না। আপনি সারাদিন কী খান কিন্তু মুখ কোনো দিন ধুইতে পারবেন না, মুখ পরিষ্কার করতে পারবেন না, ব্রাশ করতে পারবেন না। এটা হচ্ছে মাথায় রাখবেন। 2 নাম্বার, অপবিত্র আপনাকে থাকতেই হবে। 3 নাম্বার, খারাপ কাজে যত লিপ্ত থাকবেন তত ভালো, বিশেষ করে নোংরা জায়গায় উঠা বসা আপনাকে করতে হবে। তবে আপনার কাছে বিদ্যা, এই সিফলি লাইনের বিদ্যা এবং শয়তান সাধন আপনার জন্য সব থেকে ভালো হবে। আপনারা হয়তো জানেন না, যারা শয়তান সাধক তাদেরকে দেখলেই চেনা যাবে এই শয়তান সাধক। শয়তান সাধক ব্যক্তিদের শরীরের কাছে যখন যাবেন প্রথম টার্গেট করবেন সে কোনোদিন মুখ ধয় কি না ধয়, এটা হচ্ছে মেন। 2 নাম্বার, তার শরীর থেকে পচা ঘ্রাণ বাইর হয় নাকি, এটা মাথায় রাখবেন। এই 2টা জিনিস যদি আপনি টার্গেট করেন আপনি পাওয়া যাবেন যে এই হচ্ছে শয়তান সাধন, এই হচ্ছে শয়তান সাধক। শয়তান যারা সাধন করছে তারা কোনোদিন মুখ দিতে পারবে না, এটা অসম্ভব। কেননা শয়তান সাধন যারা করবে তাদের মুখটা সর্বদাই নাপাক থাকতে হবে। যদি সে নাপাক না রাখতে পারে তার বিদ্যা অকেজ হয়ে যাবে। আপনি উপর দিয়ে যতই ভালো বেশভূষ সুন্দর করে ধরে থাকেন, গেট আপ ধরে থাকেন, আপনার জন্য ভালো, কিন্তু ভিতরে আপনাকে শয়তানি থাকতে হবে। ভিতরে বস্তুরাতে মুখ, লিঙ্গ অপবিত্র রাখতে হবে সর্বদাই। প্রসাব করে পানি নিতে পারবেন না, হয়তো বা কোনো কারণবশত আপনাকে লোক দেখানোর জন্য করে পানি নিতে পারেন। আর বিশেষ করে আরেকটা টার্গেট রাখবেন, শয়তান সাধক যারা হবে তারা কখনো টয়লেটে পায়খানা করবে না, তারা বহিরাগত পায়খানা করবে। তারা কখনো টয়লেটে পায়খানা করে না, তারা প্রকৃতির সাথে বিলীন হয়ে মনে করেন যেখানে সেখানে পায়খানা করে রাখবে। এটা হচ্ছে শয়তান সাধকের একটা মেন শয়তানি বুদ্ধি। এই নিয়মগুলো আপনাকে পালন করতে হবে। যেদিন থেকে আপনি শয়তান সাধন করতে যাবেন সেদিন থেকে আপনার এই নিয়মগুলো লাগবেই লাগবে। আর একটা কথা, যেদিন থেকে শয়তান সাধন করবেন আপনাকে কিছু জিনিস টার্গেট করতে হবে। যেমন ভুইয়া বাবলা গাছ। আপনার বাড়ির ভিতরে যে জায়গায় গোসল করেন বা টয়লেট আছে আশেপাশের ভিতরে, এরকম জায়গার ভিতরে যে জায়গায় গোসলের পানি যাইতেছে ওই গোসলের পানির জায়গার ভিতরে একটা ভুইয়া বাবলা গাছ আপনাকে লাগাইতে হবে। এই বাবলা গাছের চারা একটা লাগাইতে হবে, বা আপনি কোনোখান থেকে বাবলা গাছের চারা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ওই যে আপনার টয়লেটের সাথে, টয়লেট থাকুক না থাকুক, কিন্তু আপনি যে গায়ে গোসল যে করতেছেন, প্রসাব যে করতেছেন, এই প্রসাবের পানিটা কোন দিক দিয়ে বাইরে যেতেছে এবং গোসলের পানিটা যে দিক দিয়ে বাইরে যেতেছে ওই জায়গার ভিতরে আপনাকে এই গাছটা রোপণ করতে হবে, অর্থাৎ গাড়তে হবে। গাড়ার পর যখন ওই গাছটা সতেজ হয়ে যাবে, জাগ্রত হয়ে যাবে, অর্থাৎ জিন্দা হয়ে যাবে, জিন্দা না হওয়া পর্যন্ত আপনি এই সাধন করতে পারবেন না। আপনাকে গাছ গাড়ার পরে আগে অনেক কিছুদিন দেখতে হবে গাছটা আসলে জিন্দা হয়েছে কি নাই। পূর্ণাঙ্গভাবে যখন গাছটা জিন্দা হয়ে যাবে তারপর থেকে আপনি সাধনে নামতে পারেন, এর আগে নামতে পারবেন না। তো ওই গাছের যে জায়গায় গাড়ছেন, নাপাক জায়গায় যে গাছটা গাড়ছেন ওই জায়গার মধ্যে বসে থেকে, ওই গাছের গোড়ায় বসে থেকে যখন গাছটা জিন্দা হয়ে যাবে তখন ওই গাছের গোড়ার ভিতরে আপনারা আবার ভুল করবেন একটা জিনিস, আপনারা হয়তো ওখানে আসন করবেন, আসন করা যাবে না। ওই গাছের গোড়ায় কোনো প্রকার আসন হবে না, একেবারে গাছটা যেভাবে আছে ওইভাবে গাছের গোড়ায় বসে থেকে আপনাকে একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা জপ করতে হবে। আর এর সাধন চলাকালীন যেগুলো বললাম, যেগুলো আপনাকে বর্জন করতে হবে, অর্থাৎ মুখ ধোয়া যাবে না, নাপাক অবস্থায় থাকতে হবে, বাহিরে পায়খানা করতে হবে, এটা মাথায় রাখবেন। আরও রুলস আছে যেগুলো আমি বলতেছি না, ভিডিও এমনিতে অনেক 9 মিনিট হয়ে গেছে, এখনও তো কিছুই বললাম না। তারপরে ওই গাছের গোড়ার ভিতরে যেদিন থেকে জব শুরু করবেন ওই দিন আপনারা পায়খানা করবেন বহিরাগতভাবে। বিশেষ করে দিনের বেলায় টয়লেটে পায়খানা করবেন, রাত হলে
আপনাকে বাইরে যাইতেই হবে, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টার ভিতরে যদি হয় আপনাকে দিনে পায়খানা করতে হবে, নাহলে রাতে বাইরে পায়খানা করতেই হবে আপনার। যদি আপনি দেখতেছেন যে না দিনে পায়খানা করা সম্ভব না, মানুষ দেখবে, তাহলে দিনে করবেন না, কিন্তু রাতে আপনাকে পায়খানা করতেই হবে। এখন এই সাধনটা যদি আপনি দিনে করেন সব থেকে ভালো, আর যদি রাত্রে করেন তাতেও চলবে, কিন্তু ওই নিয়ম একটাই, পায়খানা করতে হবে। সেই পায়খানার যে পানি দিয়ে আপনি শুষবেন, এই পায়খানার পানি ওই টয়লেটের যে বন্যার পানি দিয়ে আপনি শুষবেন, সেই বন্যার তলের ভিতরে একটু পানি থাকা আপনার আবশ্যক। সেই বদনার শুষার পরে যে পানিটুকু থাকবে অবশিষ্ট, সেই পানিটুকু নিয়ে বাবলা গাছের গোড়ার ভিতরে যা ঢাইলে দেবেন, দিয়া ওখানে বসে থেকে একটা মন্ত্র আছে সেটা জপ করবেন। আর এই মন্ত্র জপ করতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। ছোট কয়েকটা শব্দ 101বার আপনাকে জপ করতে হবে। 101বার যখন জপ হয়ে যাবে, ওইখান থেকে সুন্দর করে উঠা চলে যাবেন বাসায়। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ, যখন রাত্রেবেলা ভাত খাবেন, ভাত খাওয়ার পর আপনার ভাত খাওয়া হয়ে গেলে ভাতের শেষে একটু অবশিষ্ট ভাত আপনাকে রাইখে দিতে হবে। ওই ভাতটুকু নিয়ে এই একই মন্ত্রটা 7 দফা পাঠ করে ভাতের মধ্যে দম করে আপনার বাড়ির চালের উপরে ছিটা দিয়ে দিবেন। বাড়ির চালে যদি দিতে না পারেন, কোনো বিশেষ কোনো জায়গার ভিতরে ভাতটুকু রেখে দিতে হবে মন্ত্রভূত করে। এইভাবে আপনাকে লাগাতার 6 মাস এই কাজটা করতে হবে। এটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। কেননা ভাই, যে জিনিস আপনি পাবেন হাজার হাজার গুণিকের বাঘ হয়ে দাঁড়াবেন। তো এত বড় জিনিস পাইলে তো আর আপনাকে সহজে তো আর পাওয়া সম্ভব না। এটার জন্য আপনাকে কিছু ত্যাগ করতে হবে। যেমন ধরেন 6 মাসের আপনি কিচ্ছু করতে পারবেন না, যে জায়গায় আমল করবেন ওই জায়গায় আবদ্ধ থাকতে হবে। এটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। এবং 6 মাস অপবিত্রতা আপনাকে থাকতেই হবে। এবং 6 মাস কেন, সাধন শেষেও, সাধনে সাকসেস হওয়ার পরেও আপনাকে এই কাজগুলো মানতে হবে। মুখ ধুবেন না, প্রস্রাব অপবিত্র থাকবে, রাত হলে পায়খানা বহিরাগতভাবে করতে হবে, দিনের বেলা করতে পারবেন না। দিনের বেলা আপনি টয়লেটে করলেন, কিন্তু রাত হলে আপনাকে বাইরে যাইতেই হবে। আর যদি দিনেও যদি বহিরাগতভাবে পায়খানা করতে পারেন, তাহলে তো আরও ভালো থেকে গেলো। কেননা শয়তানি কাজ যত করবেন ততই ভালো। এটা এভাবে 6 মাস করবেন, একেবারে হিসাব ধরা 6 মাস। একদিন আগেও করবেন না, একদিন পিছেও করবেন না। 6 মাসই আপনাকে সাধন করতে হবে। এটা এই 6 মাসই আপনাকে বাসায় থাকতে হবে, এবং 6 মাসে 10 মিনিট করে মন্ত্র আপনাকে জপ করতে হবে বাবলা গাছের গোড়ায় বসে থেকে। এটা হচ্ছে সাধনের নিয়ম। এইবার 6 মাস শেষ, অর্থাৎ 1 দিন বাকি আছে। ওই 1 দিনের দিন সোসের পানি এটা আপনি নিয়ে যাবেন না। শুধুমাত্র সোসের পানি নিয়ে যাবেন না, আপনি শুধুই বাবলা গাছের গোড়ায় যাইয়া মন্ত্র জপ করে এসে পড়বেন। পানি আর ওই দিন দিবেন না গাছের গোড়ায়, পানি গাছের গোড়ায় দিবেন না। এটা হচ্ছে মেইন কথা, শেষের দিন। এবং ওই শেষের দিন যে ভাত যে আপনি চালের উপরে দিবেন, ওইটাও বন্ধ করে দিবেন, ওইটাও আর দিবেন না। খালি মন্ত্রই 7 বার করবেন, কয়া এসে ঘুরে এসে পড়বেন, কিন্তু ভাত দিবেন না। ওই দিন মন্ত্র করার দরকার নেই, শুধু বাবলা গাছের গোড়ায় বসে একবার জপ করবে, তাতেই হয়ে যাবে। শেষের দিন দিবেন না। যখন দিবেন না, 24 ঘন্টার ভিতরে, অর্থাৎ দিন এবং রাতের ভিতরে ওই শয়তান আপনার সাথে সরাসরি, একদম পূর্ণাঙ্গ সরাসরি এসে আপনার সাথে কথা বলবে যে তুই এতদিন আমার সেবা করছিস, আজকে কেন তুই আমাকে পানি দিলি না এবং খাদ্যও দিলি না। ওই দিন আপনার সাথে সরাসরি এসে দেখা করবে। সেটা যে কোনোভাবে এসে দেখা করতে পারে, দিনে হোক রাতে হোক, যখন মন চায় তখনই দেখা করবে। কিন্তু আপনার এখানে ক্ষতির কোনো দিক নেই, মানে আপনার যে একটা ক্ষতি হবে তা কিন্তু হবে না। যদি আপনার যদি ভয় থাকে, তাই আপনি শরীরটা বন্ধ করে নেবেন, নিয়ে এই কাজটা করেন। আমি মনের গ্যারান্টি দিতেছি, জবান দিতেছি, যদি কেউ 6 মাস এক নাগারে করতে পারে, 10 মিনিট প্রত্যেক দিন 10 মিনিট করে সময় দেবেন, এভাবে আপনাকে 6 মাস করতে হবে, বেশি কিছু না। 6 মাস করে দেখেন, হ্যাঁ, কত বড় জিনিস আপনি হাসিল করে নিতে পারেন। এবং এই 6 মাস যে আপনি যে নিয়মগুলো পালন করে যাচ্ছেন, ভাই গ্যারান্টি দিলাম, 6 মাস যদি করেন, 6 মাস আপনার সাপোজ ধরে নেন আপনার সাধন হলো না,
সাপোজ ধরে নেন আপনার কোনো এই পিশাচ আসলো না, বা হিন্দু শাস্ত্রে বলে পিশাচ, আমরা বলি শয়তান, জিন শয়তান। তো এটা যদি না আসে তাতে যে আপনার লস হবে এমন কোনো দিক নাই। এই 6 মাস যদি আপনি কষ্ট করেন, সিম্পলি লাইনের ভিতরে যে বিদ্যাটা আপনি অ্যাপ্লাই করবেন, সেটা যে কোনো বিদ্যা হোক, বান বিচিত বৈশগুণ হোক, আমি মনের গ্যারান্টি দিতেছি বন্দুকের গুলি মিস হয়ে যাবে কিন্তু আপনার এই বিদ্যা কখনো মিস হবে না। সিম্পলি লাইনটাই হচ্ছে শয়তানি লাইন। আর শয়তানি পদ্ধতি যে অবলম্বন করছে, ওই ব্যাটার বিদ্যাই আলাদা রকম কাজ করছে, কিন্তু ওই ব্যক্তি বেশি দিন টিকে থাকতে পারে না দুনিয়ায়। কেননা এটা হচ্ছে আল্লাহর গজব, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল ভোগ করবে, এটা হচ্ছে নিয়ম, মানতেই হবে। আর যে শয়তানি লাইনে আছে সে শয়তানের জায়গায়, মানে আল্লাহর জায়গায় শয়তানকে লাগাবেই লাগাবে। তার কাছে শয়তানি সব, শয়তানি তার প্রভু হয়ে দাঁড়াবে, এবং শয়তানি তার সকল কর্মের উপরে বিজয় লাভ করাই দেবে। কেন? শয়তানি কাজই হচ্ছে এটা। আর এই সাধন সহজ সাধন, এখানে যেখানে ক্ষতির দিক নাই, শুধুমাত্র ধৈর্যের পরীক্ষা আছে। বাদ বাকি আপনি সাধনে যান, ওখানের ভিতরে জানের রিস্ক আছে। ওখানে হয়তো বা ধৈর্য নাই, এক রাতেই সাধন হয়ে যাবে, কিন্তু ওই জায়গাতে আপনার জানের রিস্ক আছে। আর এই সাধন করলে আপনি 6 মাস করে দেখবেন যে আপনার কোনো ক্ষতির দিক নাই। সরাসরি মানব রূপে বা শয়তানি যে কোনো রূপে এসে আপনার সাথে সরাসরি বলবে যে তুই আজকে আমাকে পানি দিস নাই, এর কারণটা কি, তুই আমাকে পানি দে, আমি পানির পিপাসায় অস্থির হয়ে আছি, আমাকে পানি দে তুই তাড়াতাড়ি। তখনই আপনি বলবেন যে পানি দেবো একটা শর্তে, পানি দেব একটা শর্তে, যদি তুই আজ থেকে আমার হয়ে যাস এবং আমি যতদিন বেঁচে থাকবো আমার বিপদ আপদে তুই আমাকে সাহায্য করবি, আমার পাশে থাকবি, যা করতে বলবো তাই করবি, আমাকে এবং আমার পরিবারকে সর্বদাই রক্ষা করবি। এখানে 3টা জবান হয়। যেমন ধরেন, 1, আমি যা করতে বলবো তোকে তাই করতে হবে। 2, আমি যখন যেখানে পাঠাবো বা যে অবস্থায় তোকে ডাকবো সেই অবস্থায় তোকে এসে হাজির হইতে হবে আমাকে সাহায্য করার জন্য। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার, আমি এবং আমার পরিবারকে সর্বদাই তুই রক্ষা করবি। এই 3টা ওয়াদা আপনাকে করে নিতে হবে ওই টাইমে। 3টা ওয়াদা ওই সময় ওই শয়তান সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দেবে, কেননা সে তো পিপাসক্ত হয়ে গেছে, এতদিন পানি বেঁচে আজকে হঠাৎ করে পানি না পেলে তো তার কৃমি রোগ উঠে যাবে। এরকমই হচ্ছে, যখন সে ওয়াদা দিয়ে দিবে তখন আপনি সেই পানিটা আপনি ওকে বলবেন যে আমি অমুক টাইমে অমুক জায়গায় রেখে দেবো, তুই পানিটা নিয়ে যাস। অথবা সঙ্গে সঙ্গে যদি পানির প্রয়োজন পড়ে আপনি কী কাম করবেন, ওই সাদা যে পানিটা আছে টিউবওয়েল থেকে যে পানিটা বাইরে, এই পানিটা তাকে দিয়ে দিবেন। এখানেই একটা গুমর আছে, যে গুমরটার একটা পেজগি আছে, যে পেজগিটা এই জন্য বললাম, শুরুতেই বলছিলাম যে একটা জিনিস আমি শুধু গোপন রেখে দেবো, যার কারণে আমি বিষয়টা বললাম না। আর ওখানে কিন্তু পানি চাবে, আপনি অর্ডার দেওয়ার পরে তাকে পানি দিতেই হবে। আর এখন পানি আপনি কেমনে দেবেন দেনকা সেটা আপনার ব্যাপার। আর সে যে কখন আসবে এটাও নির্দিষ্ট কোনো টাইম নেই, কিন্তু 24 ঘন্টার ভিতরে আসবে, সেটা এক মিনিটের ভিতরে আসতে পারে, অথবা 24 ঘন্টার আগ পর্যন্ত আসতে পারে। এই পানি তৎক্ষণাৎ আপনার লাগবে। আর এটার হচ্ছে একটা কৌশল আছে, যে কৌশলটা অবলম্বন করলে পারে শয়তান ওই সময় খুশি হয়ে যায়। যার কারণে এই কৌশলটা আর বললাম না, এতটুকু আমি গোপনে রেখে দিলাম। এখানে যদি কেউ ভুল ভ্রান্তি করেন এবং ক্ষতির সম্মুখীন হন, আমি বা আমার ছেলেন কোনো প্রকারই দায়ী না। এই বিদ্যাটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য করে দিতেছি, শিক্ষার জন্য করে দিতেছি। যদি কেউ মনে করেন যে এটা হাসিল করে আমি মানুষের পুটকি মারবো ধরে, তাইলে আপনি ভুল জায়গায় আছেন, আপনি নিজেরই নিজে পুটকি মারা শুরু করবেন। তাই এই বিদ্যাটা যারা করবেন অবশ্যই আমার কাছ থেকে একবার হলেও অনুমতি নিয়ে নেবেন। আর বিশেষ করে যারা আমার শিষ্যরা আছে, যদি তারা করে, আমার অনুমতি ছাড়া তো করতেই পারবে না। গুমরটা যতক্ষণ না ভেঙে দিয়েছি তারা মরবে, করতে গেলেই মরবে। এতদিন 6 মাস ধৈর্যের পরীক্ষা দিয়ে শেষকালে যা যদি আপনি মরেন, এর থেকে বড় আশপাশ আর কিচ্ছু নাই। তো এটাই হচ্ছে সেই সাধনা। আমি মন্ত্রটা বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। এটা মারাত্মক লেভেলের একটা কুফরি মন্ত্র, মারাত্মক মারাত্মক, যেটা আমি আর কি বলবো এই জায়গায়, শুনলে বুঝতে পারবেন এখানে কি। আজকে দিয়ে ভাঙলাম এটার আসল সাধন পদ্ধতি এবং আসল গুমরটা আজকে ভাঙলাম। যে মন্ত্রটা বলবো এটা, এই মন্ত্রটা আমি এর আগেও আমি শিষ্যদেরকে শোনাইছি, কিন্তু নিয়ম কখনো বলি নাই। আজকে ভিডিওতে বলে দিলাম, সবার উদ্দেশ্যে শুধু গোপন রাখলাম একটা জিনিস, যেটা আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। আমাকে গুরু দক্ষিণা দিয়া আমার শিষ্যত্ব গ্রহণ করিয়া যদি কেউ করতে পারে তাহলে তার জন্য ভালো,
আর যদি সে করতে না পারে তাহলে তার জন্য খারাপ। যদি আপনার গুরু থেকে থাকে তাহলে আপনি শুধু আমাকে কিছু গুরু দক্ষিণা দিবেন এবং আমার কাছ থেকে মন থেকে দোয়াটা নিয়ে নেবেন, নিয়ে তারপর আপনি সাধনায় বসেন। আপনি কখনো বিফল হবেন না, যেহেতু এটা 6 মাসের সাধনা, এখানে কষ্ট নাই। হ্যাঁ, শুধু একটু ধৈর্যের প্রমাণ দিতে হবে, রিস্ক নাই। এটা হিন্দু শাস্ত্রের মোতাবেকও আমার কাছে আছে, মুসলমান শাস্ত্র মোতাবেকও আছে। শয়তান সাধনা 1 ঘন্টার ভিতরেই হয়, 1 ঘন্টা না ভাই, 30 মিনিটের ভিতরেও হয়, 30 মিনিটে না 5 মিনিটেও শয়তান সাধন হয়। কিন্তু ওগুলো হচ্ছে রিস্কি জিনিস, হয়তো বা আপনার জান তাকে দিতে হবে, জানের ওয়াদাবদ্ধ করে নিতে হবে ভাই। আপনি কখন টুপ করে মেরে যাবেন তার কোনো গ্যারান্টি পাবেন না এইসব সাধন করতে গেলে। আর এইসব সাধন ইউটিউবে বলা সম্ভব নয়, আর এগুলো শিষ্যদের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। হাজার পরীক্ষার মাধ্যমে যদি কেউ পাশ করে তাহলেই তাকে দেওয়া সম্ভব, নইলে নয়। কেননা আমি আমার ওস্তাদের কাছ থেকে এমনি এমনি পাইনি ভাই, চারিদিক দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া নিচ্ছি। আর আমি তো পাইছি হচ্ছে গ্রাম্য, গ্রাম্য মানে তাদের অত টাকা পয়সার লোভও নাই। হ্যাঁ, তাদেরকে তখন তো অভাব ছিল, এই 5-10 বছর আগে বেশি অভাব ছিল। এই যেরকম এখন দেখতেছি এরকম ছিল না। তখন 1 টাকা 2 টাকার দাম ছিল ভাই, 1 টাকা 2 টাকার দাম ছিল। আর তখন আমি আমার ওস্তাদ থেকে টাকা খাওয়াইছি, নিজে কামাই করে দাও, বাপের পকেট মেরে নিয়ে যা দিছি, আর নাহলে নিজে রাজমিস্ত্রির কাম করে এনে টাকা খাওয়াইছি, খাওয়াই এগুলো হাতায় হাতায় নিচ্ছি। এত সহজ মনে করেন না। আর শুধু এইভাবেই পাই নাই কে, আমারও ধৈর্যের পরীক্ষা নিয়েছে, আমাকেও ঘুরাইছে, তারপরে দিয়ে এগুলা দিছে। আসল গুমর ভেঙে দিলে সব কিছু সহজে যায়, আর আসল গুমর পেটে রেখে দিলে শিষ্যের জন্য হাজার বিদ্যা দিলেও তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। 8টা বছর ঘুরানির পরে যখন রাগ দেখাইছি, গরম দেখাইছি, তখন দিয়ে কয় যে তোকে আজকে থেকে গুমরটা ফাঁস করে দিলাম, আসল জিনিস দিয়ে দিলাম, এরপর থেকে তুই করে মিলা খাইতে পারবি। তখন আমাকে সেই জিনিস দিছে, তারপর থেকে আমার প্রত্যেকটা বিদ্যা খাটছে। এর আগে আমার বিদ্যাই খাটে নাই, শুধুমাত্র করছি আর খালি ধোকাই খেয়েছি, খালি ধোকাই খেয়েছি। কিন্তু একটা বিদ্যা আমার কাছে খাটছে, আর সেটা হচ্ছে শরীয়ত মোতাবেক যে তাবিজ কবজ দোয়া কালামগুলো হয়েছে, সেগুলো আমার কাছে মারাত্মক লেভেলের খাটছে। যদি বলছে আধা ঘন্টার ভিতরে কাজ হয়ে যাবে, আধা ঘন্টার ভিতরেই কাজ হয়েছে। আর তখন আমার ওই বিষয়ে আমল ছিল, 5 ওয়াক্ত নামাজে ছিলাম এবং সর্বদা আল্লাহ জিকিরে ছিলাম। রোজা রাখতাম বেশি, সব সময় 12 মাসেই মনে করেন যে রোজাই থাকি। আমার শরীর দেখে মানুষে কইছে যে এই বয়সে আর শরীর শুকাইয়া গেছে, তার মানে যে কত যে মাল আউট করছে তার কোনো গ্যারান্টি নেই, এরকম করে কথাবার্তাও বলছিল। কিন্তু এগুলো শুনছি খালি, কিছু বলি নেই। তখন আমার বিদ্যা খাটছিল কামাল। ওই লাইন ছেড়ে যখন জ্ঞানের কারণে এই লাইনে এসে দাঁড়াইছি, তখন ওগুলো আমার জন্য বরবাদ হয়ে গেছে। এই জন্য মানুষ, এই জন্য জ্ঞানীরা বলছে যে আজকে যে মন্ত্রটা বলতেছি আপনি হয়তো বিশ্বাস করবেন না, আপনার পিছনের যত নেকি আছে সব নেকি 1 মুহূর্তের ভিতরেই একদম চলে যাবে। এই কথাটা শোনা মাত্রই পিছনের যত নেকি আছে একদম বরবাদ হয়ে যাবে। তাই যারা হচ্ছে শরীয়তের লোক আছেন তারা ভুল করে এই বিদ্যাটা শুনেন না, আপনি আপনার রাস্তা মাপে নেন। হ্যাঁ, যাদের এটা প্রয়োজন আছে তারাই শুনুক, নাইলে শোনার দরকার নাই। আমি কারো পাপের ভাগিদার হইতে চাই না, শুধু শিক্ষার জন্য করে, জ্ঞানের জন্য করে দিতেছি, কিন্তু কেউ এই বিষয়ে আমল করবেন না। মন্ত্রটা হচ্ছে ইয়া, বলবো কি না বলবো ওইটাই আমার বাধা হয়ে দাঁড়াইতেছে, কারণ এখানে বহুত লোক এই বিদ্যাটা দেখে আলাবে, শুনে আলাবে, না জানি কত ব্যক্তির আমল নষ্ট হয়ে যাবে। তো তারপরে বলে দিতেছি, ইয়া শয়তানুর রাহিম, এতটুকুই কথা। 3টা শব্দ, ইয়া, শয়তান আর রহিম। যেখানে ছিল ইয়া আল্লাহু রহিম, সেখানে লাগানো হয়েছে ইয়া শয়তানুর রহিম। শয়তান অতি করুণাময়, শয়তান অতি দয়ালু, মারাত্মক লেভেলের শিরকি। তো যাই হোক, যারা ভুলবশতও শুনে ফেলাইছেন তারা ওয়াদা করে নেবে, তবা করে নেবেন, আল্লাহর কাছে মাপ চাই নেবেন, হয়তো আল্লাহ মাফ করতেও পারে। কেননা আল্লাহ বলছে যে আমার কাছে যারা পাপী হয় আমি তাদেরকে মাফ করি, কিন্তু যারা বান্দার কাছে পাপী হয়ে যায় তাদেরকে আমি মাফ করতে পারি না। তো যাই হোক, কিন্তু কৌশল আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই অবশ্যই অনুমতি ছাড়া এবং এই গুমরটা না জানা পর্যন্ত কেউ এই সাধনে পাও দিয়েন না ভাই। মনে করবেন যে সহজ, 6 মাস তো কোনো ব্যাপার না, কারণ বছরকে বছর তো বাসায়ই থাকি, করলে সমস্যা কি? হ্যাঁ, করতে পারেন, কিন্তু ভাই আমার কাছে অন্তত পক্ষে অনুমতিটা নেবেন, নিয়া তারপরে যায়েন। এর আগে যায়েন না। আপনি তো মরবেন, বাচ্চা কাচ্চা থাকলে, আপনার পরিবার থাকলে একে অপর আমান বাস ঢুকে যাবে।
তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।